হ্যালো গাইস কেমন আছো তোমরা? আজকে আমার মা বেগুন আলু দিয়ে ঝোল করবে, বেগুন আলু বড়ি দিয়ে ঝোল করবে। এই যে ডাঁটা দিয়ে, এই যে ডাঁটাগুলো কাটা হচ্ছে, এরকম পিস করতে হবে। বেগুনগুলো এইভাবে পিস করতে হবে। 3 সেন্টিমিটার চওড়া, 5 সেন্টিমিটার লম্বা। আর আলু আমার মা কাটছে, এই মা ছাড়াচ্ছে। তোমাদের বাড়ি আলু ছোড়া মেশিন না থাকে আমরা তাহলে বড়ি দিয়েও ছাড়িয়ে নিতে পারি। যেখানটায় ভিডিও করবি শুধু সেইখানটাই ধরে রাখবি, আর অন্য কোনো দিকে দেখবি না। হ্যাঁ, আমি ক্যামেরাম্যান, আমি এডিটার, আমি বুঝি। একটা দুটো তোমাদের কিন্তু পরিমাণ মতন আলু এবং পরিমাণ মতন ডাঁটা এবং পরিমাণ মতন বেগুন বড়ি নিয়ে নিতে হবে। আমরা 2-3জন খাবো বলে 3-4টে আলু, এই কটা মতন ডাঁটা আর কটা বেগুন নিচ্ছি। এই যে আরো বেগুন দেয়া হবে, 2টো বেগুন দিচ্ছি। বেগুনগুলো 3 সেন্টিমিটার চওড়া আর 5 সেন্টিমিটার লম্বা রাখতে হবে। আলু ছড়াচ্ছি। তোমাদের বাড়ি আলু ছড়ানো মেশিন না থাকলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারবে। আলু কেটে দেবো, নিয়ে আসবো। ওখানে কি করতে নিয়ে যাবি? আর আলুগুলো আমাদের পিসি কাটবে। আলুগুলো আমরা একটা সোজা আর একটা এরকম করে যেখানে আলুগুলো এইভাবে কাটতে হবে। ওই 1 ইঞ্চি এক ইঞ্চি মতন লম্বা, এই চওড়া, আর ওই 5 সেন্টিমিটার, 5 থেকে 6 সেন্টিমিটার মতন লম্বা, আর 1.5 সেন্টিমিটার মতন চওড়া। ডাটা দিলাম না, টমেটো দেবো। এবার আমাদের মা কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে দেওয়া হলো, সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা এখন পুরো হাই রাখতে হবে, তেলটা যেন গরম হয়। এবার এর মধ্যে বিউলির ডালের 1 মুঠো মতন বড়ি দিয়ে দেওয়া হলো। তেলটা এখন গরম হতে থাকবে, তখন দেবে। তেলটা গরম হয়ে গেলে দিলে অসুবিধা রয়েছে, একটু নেড়ে নিতে হবে। এর মধ্যে একটুখানি এরকম কাঁচা লঙ্কাও দিতে হবে। কাঁচা লঙ্কা, টমেটো দিলে স্বাদটা একটু ভালো হবে। এই যে রাখবে 2টো মতন চিড়ে কাঁচা লঙ্কা দিতে হবে। এইখানে কিন্তু এই বড়িটা একটু নেড়ে করতে হবে, নাহলে বড়িটা পুড়ে যাওয়ার ভয়টা থাকবে।
ধোবো তো। এতে আধখানা এখন দেবে না টমেটো। আরে ধান, এতে আধখানা এরকম টমেটো কেটে রাখতে হবে। এটা একটু ধুয়ে নেবেন ভালো করে, নোংরা থাকবে। নাড়তে হবে, নেড়ে যেতে হবে। এবার একটুখানি ব্রাউন ব্রাউন ভাব হলে একটা এরকম থালায় তুলে নিতে হবে। থালায়ও তুলতে পারো, বাড়িতেই তুলতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই কড়াইটা একটুখানি 1 চামচ তেল দিয়ে দিতে হবে। তেলটাকে গরম হওয়ার জন্য রাখতে হবে। দেখি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হবে। এবার কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হবে। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হবে। শুকনো লঙ্কাগুলো কিন্তু ছিঁড়ে দিতে হবে, নাহলে স্বাদ দেওয়া হবে না। ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আমাদের একটা কাটা টমেটো এবং সব সবজিগুলো একবারে দিয়ে দিতে হবে। সবজি দেওয়ার সময় একটা থালা দিয়ে গাড়ি রাখবেন, নাহলে তেল উড়ে এসে মুখে লাগতে পারে। এই যে আমাদের গাছ, শেফ দিচ্ছে। যেহেতু তেলটা নিচে চলে যাবে, সে আর গার্ডেনের প্রয়োজন লাগবে না। এরকম একটা এরকম একটা খুন্তি নিয়ে নাড়তে হবে। খুন্তিতে রাখতে হবে, তাহলে তেলটা অত ভালো করে ছিটকাতে পারবে না। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো লো রাখতে হবে, পুরো লো দিয়ে তারপর একটুখানি ইয়ে করার পর গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিতে হবে। এর মধ্যে একটু আদা দিলে ভালো হয়। নাড়তে থাকবে, নাড়তে থাকতে হবে, কিন্তু না পুড়ে যাওয়ার ভয়টা এখনো থাকবে। দেখুন আরো ভাজা ভাজা হয়ে গেলে, আরে দাম আমি কমে দিতে এইদিকে তরকারি হচ্ছে, আর ওই পাশে আমাদের চা হচ্ছে। চায়ের ভিডিওটা আমাদের ছাড়া আছে, দেখে নেবেন। গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। ভাজা বড়িগুলো এরকম একদিকে ঠান্ডা হতে রেখে দেবেন, নাড়তে হবে, নেড়ে যেতেই হবে। এর মধ্যে গ্রেট করা আদা, এই এতটা মতন আদা, 25-26 গ্রাম মতন হবে আদা দিয়ে দিতে হবে এই ভাজা আলু বেগুন এর মধ্যে। নাড়তে হবে।
তোমার একটা মুখে মাস্ক করে দিলে ভালো হতো। এই সময় আপনারা মুখে মাস্ক পরে নেবেন, অসুবিধা হয়ে যাবে। 1 চামচ জিরে গুঁড়ো দেওয়া হলো। 1 চামচ এখানে জিরে গুঁড়ো অ্যাড করা হলো। হাফ চামচ ধনে গুঁড়ো দেওয়া হলো। হাফ চামচ ধনে গুঁড়ো দেওয়া হলো। বড় চামচের হাফ চামচ আর ছোট চামচের 1 চামচ। এই তুমি বলতে বলি। এই 1 চামচ মতো নুন দেওয়া হলো। নুনটা আপনাদের স্বাদ পরিমাণ মতন দেবেন। হাফ চামচ হলুদ দেওয়া হলো, আর একটুখানি দেওয়া হলো। এবার নাড়তে হবে। রান্নাটা কিন্তু ওই তেলটা দিয়ে হচ্ছে, অন্য কোনো তেল অ্যাড করে নিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতন হলুদ দেবেন। এবং আরেকটা টিপস, আপনারা আপনাদের প্রয়োজন মতন হলুদ দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা পুরো একদম লো রাখলে এলপিজি শর্টেজ চলছে, তবে অসুবিধা হবে না। এখন এলপিজি শর্টেজ চলছে, ওই জন্য বেশিরভাগ সময় রান্নাটা লো ফ্লেমই করা উচিত। এর মধ্যে একটুখানি কাঁচা জল দিয়ে দেবেন, অল্প একটু দেবেন, বেশি দেবেন না, অল্প সামান্য। ওই বল যাতে মশলাটা পুড়ে না যায়, ওর জন্য সামান্য একটু জল অ্যাড করবেন। হ্যাঁ, ওই কতটা জল হবে? ছোট কাপের 1 কাপের। এই কাপের 1 কাপের মতন হবে, এরকম জল দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এবার একটুখানি বাড়িয়ে দিতে হবে। এর মধ্যে ওই টমেটোটা দিয়ে দিতে হবে, যে একটা টমেটো কেটে রাখা ছিল। তুমি ভাত খাবে না খাবে? তাহলে 1 কোটো মতন। এইটা আমাদের ইউটিউব চ্যানেল সেভ, আর এইটা আমাদের ঠিক আছে, এটা আমাদের সদস্য। মুখটা তোলো, মুখটা তোলো। এটা আমাদের সদস্য। আরে এটা আমাদের সদস্য। রান্না নেড়েই যেতে হবে। দেখো কালারটা এবার একটু হলুদ হলুদ, মানে কালারটা একটু চলে এসেছে। ওদিকে আমাদের চাউ হয়ে গেছে প্রায়। ওটা আমাদের পিসি হয়। এই আমাদের সদস্য। চাটা ছেঁকো। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা একদম ওইরকমই রাখতে হবে। করতে পারবি না। আজকে আমাদের নিরামিষ তো, তাই এতে মাছ দেওয়া গেল না। এতে মাছ অ্যাড করলে আরো তো মাছ আট করে এবার পরে ছাড়বো, একটু দিয়ে দিয়ে দেবো। আবার আরে একটুখানি জল দিয়ে হবে, পরিমাণ মতন জল দেওয়াটা উচিত। আমরা এতটা দিলাম, যে যার পরিমাণ মতন জল দেবো। মানে আমরা 3 জন বলে তাই আমাদের এইটুকুনি জল দিতে লাগবে। কি জল আর দিতে লাগবে? সামান্য দিলে তা ফুটবে, তোমার আলু সিদ্ধ। আর এর মধ্যে এই ভাজা বড়িগুলো দিয়ে দেবো। সরেছো। কতক্ষণ ফুটাতে হবে? আমাদের শেফ বলবে এটা কতক্ষণ ফুটাতে হবে। কতক্ষণ বলো? 20 মিনিট, মিনিমাম 20 মিনিট মতো ফুটাতে হবে। বলো 20 মিনিট আমাদের ফোটাতে লাগবে। যাবে, চলে যাও ঘরে। আরে দাঁড়া, ফোটানো ভিডিওটাও করতে হবে। ওটা আবার পরে কাট মেরে দেবো লাস্টে, সেই সাতটার ওই ভিডিওটাও করতে হবে। মাঝখানে এটা কাট মেরে দেবো। আর হয়ে গেল, এবার হয়ে গেল না, অপর দিকে ভাত হবে। এই ভিডিওটা ভাতের জন্য
ভাত জল দিয়ে চালে হাঁড়ি দিয়ে বসিয়ে দেওয়া হলো এখানে ওই গ্যাসে। এই চা নাও। আর বড় গ্যাসও হচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এই দেখেন মানে এলপিজি শর্টেজ চলছে না, যন্ত্রণা। ওটাকে কি করবি দাদা? এটাকে একটু এডিটিং করবো, করে ছেড়ে দেবো ইউটিউবে। জলে এতটা মতো জল দিতে হবে। হয়েছে? আরে দাঁড়া, এই চা নাও। সরে দে, এবার সরে দে। শোন না, এখানটা এবার এই পরে দাও না, বড় গেলাসে না। আরে দাঁড়াও না, তুমি বলছি একবার রুট দিয়ে করবো। এখানটা কি হলো? আমার সরি সরি এদিকে আমাদের ভাত হচ্ছে। এই সময় কিন্তু ওটা ঢাকা দিয়ে রাখতে হবে। আমরা কিছুক্ষণ পর আবার আসছি। দেখুন আমাদের রান্নাটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। খেয়ে কমেন্ট করলে জানাবেন।